ছি! এই ম্যাচ এভাবেও হারা যায়? ভাবতেও অবাক লাগছে যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এত সহজ একটা ম্যাচ কিভাবে হারলো। আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে যে কোনো দল আসলে ইচ্ছাকৃতভাবে হারতে না চাইলে হারা সম্ভব না, কিন্তু বাংলাদেশ সেই কাজটাই করলো। কোচ বলেন, অধিনায়ক বলেন বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই হারের যে ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, কোনোটাই আসলে গ্রহণযোগ্য না, কারণ এই হারের কোনো ব্যাখ্যা হতে পারে না। ব্যাটসম্যানদের সামনে কি এমন কোনো টার্গেট ছিল, বিশাল টার্গেট যে 170, 80, 90 রান, যেটা চেস করতে গিয়ে একেবারে চাপে পড়ে গেছে, ঠিক মতো খেলতে পারেনি, তাদের ওভার প্রতি অনেক রান দরকার ছিল, এই কারণে আসলে এই অবস্থা হয়েছে? আমি ভাই কোনো ক্রিকেটার না, আমি ক্রিকেট বোদ্ধা না, আমি ক্রিকেট ভালো বুঝি না একেবারেই। সাধারণ মানুষ যেটা বুঝে যে এই রান চেস করার জন্য আপনার আহামরি কিছু দরকার ছিল না, আপনি সিঙ্গেলস এর ওপরে খেলেন, 4-6 এমনি আসবে, প্রত্যেক ওভারে একটা দুইটা করে এমনিতেই আসবে। এই রান চেস করতে পারে না ব্যাটসম্যানদের, আসলে কি বলবো, ব্যাটসম্যানদের চুরি পরে থাকা উচিত, চুরি পরে বসে থাকা উচিত। এই হারের কোনো ব্যাখ্যা হয় না। আপনার প্রতিদিন সাইফ হাসান ম্যাচ জেতাবে না, প্রতিদিন সাইফ হাসান রান করবে